হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। ওকে, সো তোমাদের জন্য আমি বলেছিলাম যে একটা সেকেন্ড গিফট তোমাদেরকে দেব। সো এটাই হচ্ছে তোমাদের সেকেন্ড গিফট। ওকে, এই দেখো, এটার নাম হচ্ছে দ্য কলকাতা ইকোনমিক্স। ওকে, গুগলে কি সার্চ করবে? দ্য কলকাতা economic.blogspot.com। এখানে তোমরা পেয়ে যাবে সমস্ত স্টকের আপডেট, সব কিছু ডিটেলস, সিক্রেট অফ ওভার 22 মিলিয়নিয়ার্স ইন ইউনাইটেড স্টেট। ওকে, ইউনাইটেড স্টেটে এত মিলিয়নিয়ার কেন, তার সিক্রেট। ওকে, তার সাথে তোমরা পেয়ে যাবে এখানে সমস্ত স্টকের ডিটেলস। যেমন দেখো, এনটিপিসি স্টকটা আমি 16 তারিখে এখানে আপলোড করেছিলাম, সব ডাটা এখানে তোমার অ্যাভেলেবেল আছে। একটু রিডিংটা কন্টিনিউ করো, পড়াশোনা করার দরকার নাই, একটু মোবাইলটা খুলে একটু পড়লেই হয়ে যাবে সব। দেখো সামথিং আমি বলেছিলাম, প্রাইস অ্যাকশন, আরে সব কিছু, এসএমএ, ভলিউম, আরএসআই, সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ঠিক আছে। তার সাথে ভ্যালুয়েশন হিসেবে স্টকটা কি বাইং করা যাবে না করা যাবে নি, সেটাও এখানে শেয়ার করেছিলাম। তো এই আপাতত এই দুটো পোস্ট হয়েছে। আমি এখানে ট্রাই করছি কন্টিনিউয়াস একটা করে পোস্ট থাকবে, ঠিক আছে, পার ডে। এটাকে মেনটেন করো। আর ভোডাফোন আইডিয়া শেয়ারে কারা কারা লসে আছে একটু কমেন্ট করে জানাও। তোমাকে দেখায় যে ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল অ্যানালাইসিস। ওকে, আজকে 18% স্টকটা নেমেছে, ঠিক আছে। এই স্টকটার মিনিমাম 6 কোয়ার্টারের রেজাল্ট আছে, ছোটা কোয়ার্টারের রেজাল্ট। ছোটা কোয়ার্টারেই 6,000 করোড় করে মাইনাস আছে, ঠিক আছে। তবুও একটা নিউজ চ্যানেল আছে, আমি কারোর নাম ধরে বলছি নি, সেই নিউজ চ্যানেলটাই কিছুদিন আগে বলেছিল যে 16 থেকে 21 পর্যন্ত যাবে, ঠিক আছে। আবার 16 থেকে 21 না গিয়ে সে 16 থেকে 10-এ চলে এসছে। তার জন্য বলছি, হিপনোটিক ল্যাঙ্গুয়েজ পড়াশুনো করো, দেখো সব বুঝতে পারবে। হিপনোটিক ল্যাঙ্গুয়েজ বলে একটা ল্যাঙ্গুয়েজ হয়, যেটা হচ্ছে তোমার মাইন্ডকে টেনে আনবে ওর কাছে। সেটা আগে ইউজ করতো ম্যাক্সিমাম পলিটিশিয়ানরা হিপনোটিক ল্যাঙ্গুয়েজ ইউজ করে মানুষের চেতনাকে, মানুষ যেটা ভাবে সেগুলোকে সব ডিসক্লোজ করে দিত, বন্ধ করে দিত। এবং পলিটিশিয়ানের যে ভাবনাটা আছে সেই ভাবনাটাই তার মধ্যে জাগিয়ে দিত যে হ্যাঁ এটাই ঠিক, আমি এটা বলেছি মানে এটাই ঠিক, হ্যাঁ ওটা বলেছে মানে এটাই ঠিক। এটা পলিটিশিয়ানরা করতো। আজকাল ইউটিউব চ্যানেলে সবাই করছে, যেটা করছে, আমি কারোর বড় একটা লোক আছে, ধ্রুব ধ্রুব রেড্ডি। ওকে, সো সেও এরকম করছে। তার কারণ আমি তোমাকে একটা জিনিস বলছি, যখন তোমরা টাইমকে ভ্যালু দিতে শিখবে সেদিনেই লাইফে টাকা বানাতে পারবে। আলটিমেট, যদি টাইমকে ভ্যালু না দাও তো টাকা বানাতে পারবে না। ওই ধ্রুব ভাইয়ের ভিডিও আছে 12টার সময়, ঠিক আছে। আমি কালকে দেখছিলাম, আমি মেজারমেন্ট করি, আমি অ্যানালাইসিস করি, রিসার্চার, বুঝতেই পারছো, সব জিনিস রিসার্চ করি। তো দেখো, ওর ভিডিও আছে 12টার সময়, তোমার ঘুমাবার সময় হয় 11টা থেকে 12টা। তুমি যদি 12টার সময় আধ ঘন্টা তোমারও টাইম নিতে পারে, ঠিক আছে। আমি ওকে অপমান করছি না, আর আমি আই নেভার হেট এনি ওয়ান, খুব ভালো পারসন ও, ঠিক আছে। কিন্তু যদি ওর 12টার সময় ভিডিও আপলোড করে, ও তোমার টাইম সেটিং করা যায়, সমস্ত জায়গায় টাইম সেটিং করা যায়। আমার ভিডিও কখন আপলোড হবে সেটাও আমি টাইম সেট করতে পারি। আমি 12টাতেও আপলোড করতে পারি, 2টাতেও আপলোড করতে পারি, আমি 10টাতেই ঘুমাবো। যেমন ট্রেড নেয় মানুষ, ট্রেড নেয়, অটোমেটিক এক্সিট হয়ে যায়, অটোমেটিক এন্ট্রি হয়ে যায়, সেম থিংস। কেউ যদি 12টা একটার সময় ভিডিও আপলোড করে, মানে তুমি ভাবো, ওর ও যদি 10টায় ঘুমায়, তুমি ঘুমাচ্ছ 1টার সময়, ঠিক আছে। আলটিমেট সেকেন্ড ডে থেকে তুমি আর না ট্রেডিং করতে পারবে, না ইনভেস্টমেন্ট করতে পারবে, পুরো দিন তোমার বোরিংয়ে যাবে, ঠিক আছে। মানুষের মেন্টাল হেলথ প্রচুর ইম্পর্ট্যান্ট। মেন্টাল হেলথ যদি স্ট্রং থাকে তবেই তুমি মার্কেটে ফিরে এসো, তবে তুমি মার্কেটে লস খেয়ে ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। এটাই ব্যাপার। আর ওই যে কথাটা বলেছিলাম যে হিপনোটিক ল্যাঙ্গুয়েজ, যেটা তোমায় আজ থেকে ভুলে যাও কারুর ভিডিও দেখা, আজ থেকে ভুলে যাও কোনো নিউজ চ্যানেল দেখা, ফোকাস করবে আজকে যে ডাটাটা তোমাদের সাথে শেয়ার করবো সেই ডাটাটার উপরে, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে স্ক্রিনার.com, আরেকটা সাইট, কত ভালো ভালো জিনিস বলছিস। এই সোর্সগুলো তোমাদের দেখতে থাকো, তবে পরেই বুঝতে পারবে। আমার মনে হয় একটা জিনিস তোমাদের জানা দরকার, যে আজ পর্যন্ত কোনো আমেরিকান ট্রেডার বলেনি, যেখানে শেয়ার মার্কেটে তৈরি হয়, বলেনি যে তুমি ট্রেডিং করো না। আমাদের ইন্ডিয়ানের অনেক বড় বড় প্লেয়ার আছে যারা 1,000 কোটি করে কামিয়েছে। ও আবার কি নাম যেন বানিয়েছে, ওকে জিজ্ঞাসা করেছিল মুম্বাই একজন, স্যার मैं बहुत ज़्यादा मेहनत करूँ तो मैं अच्छा ट्रेडर बन सकता हूँ। তারপরে
আর দিয়ে নাম, আর দিয়ে, ঠিক আছে? আর-ডি, ঠিক আছে? শর্ট ফর্মে বলে দিলাম। এবার বাকিটা কমেন্টে করো, তাহলে বুঝতে পারবে যে তোমরা জানো নামটা। আর-ডি নাম, আর-ডি, শর্ট ফর্মে আর-ডি বলে। সো সে সেই ছেলেটাকে বলেছিল যে, "আমার বেটাকে, আমার ছেলেমেয়েদেরকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে বারণ করেছি, ট্রেডিং তো অনেক দূরের কথা।" এবারে গল্পটা বলি, সেই ছেলেটা আজকে শেয়ারে ট্রেড করে। এক-আধ শেয়ার নয়, সেই ছেলেটা আজকে 1000 শেয়ারে ট্রেড করছে। অনেক বড় লেভেলের ট্রেডার, ঠিক আছে? তো এরকম কিছু যায় আসেনি। যদি অরিজিনাল খাটো, কষ্ট করো, তবে সব কিছুই হওয়া সম্ভব। কখনো এত বড়, বড় বিলিয়নিয়ার আমেরিকার আছে যারা ট্রেড করে, তারা আজ পর্যন্ত কাউকে বারণ করেনি। তবে বলে শিখো আগে, আগে শিখো তারপরে করো। না ডাইরেক্টলি আন্দাজে ঘুষে দিলাম, আমি ডেল্টা জানিনি, থিটা জানিনি, গামা জানিনি, কিছু জানিনি, আমি ট্রেড করতে চলে এসেছি। সিপিআই ডাটা জানিনি, কিছুই জানিনি, আমি যদি এসে ট্রেড করি। আগে জানো, অনেক সময় লাগবে। আমি এখন মাল্টি ট্রেডে কাজ করছি। আমি এখন অনেক প্রেসারে আছি। কারণ আমি পুরো গ্লোবাল মার্কেটকে জানার চেষ্টা করছি এখন, ঠিক আছে? শুধু ইন্ডিয়ান মার্কেট নয়। এই দেখো, এই যে দাগটা, এটা হচ্ছে 200 ডিএমএ, ঠিক আছে? ওই যে ডিএমএ আর ইএমএ এর ভিডিওটা বানিয়েছিলাম টেকনিক্যাল অ্যানালাইসিসে, এটা হচ্ছে 200 ডিএমএ। যখন দেখো 200 ডিএমএ তে ক্রস করেছে 15.9 এ, তারপর থেকে দেখো স্টকটার কীরকম ফল হয়। কেন টেকনিক্যাল অ্যানালাইসিস ইম্পর্টেন্ট, এটা শেয়ার করছি। এটা হচ্ছে 50 ডিএমএ, ওকে? 50 ডিএমএর থেকে যখন উপরে ছিল স্টক উপরে, 50 ডিএমএ যখন ক্রস করেছে, কতই ক্রস করেছে? 15.87, তারপর থেকে দেখো স্টক নিচে। তো এটা বেসিক জিনিস মেনটেন করবে। আর একটা ভালো জিনিস বলে দিলাম, এটা দেখতে পারো, তোমার মর্জি, ফলো করে রাখবে। ফলো করে রাখলেই তোমার কাছে মেসেজটা যাবে যে একটা কিছু আপডেট এসছে। দ্য এই যে দ্য কলকাতা ইকোনমিক, ওকে? এটা গুগলে সার্চ করবে, দ্য কলকাতা ইকোনমিক .blogspot.com, এটা পেয়ে যাবে। দুটো জিনিস। আর থার্ড জিনিস শেয়ার করছি, খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শোনো। এটার উপরে কাজ করতে হবে, তবেই লাইফে এগিয়ে যাবে। সোজা কথা একদম। কোথাও যদি কোনো রোড তৈরি হয়, কোনো রাস্তা তৈরি হয়, ঠিক আছে? রাস্তা তৈরি হলে কি হয়, দেখো কথাটার মিনিং আছে অনেক, ভালো করে একটু বোঝার চেষ্টা করো। কোথাও যদি রাস্তা তৈরি হয়, রাস্তাতে ছোটা দাগ টানো, ঠিক আছে? সো ওই রাস্তার খবরটা ফার্স্ট কার কাছে যায়? ফার্স্ট ওই রাস্তার খবরটা যায় পলিটিশিয়ানের কাছে। পলিটিশিয়ানের কাছে ফার্স্ট খবর যায় যে এই জায়গায় একটা মেন রোড হবে। মেন রোড হওয়ার আগে পলিটিশিয়ান কি করবে? পলিটিশিয়ান ওই মেন রোডের সাইডে জায়গা কিনতে লেগে যাবে। কারণ ওর কাছে সবথেকে আগে খবর আছে, ঠিক আছে? তারপরে কার কাছে খবর যাবে? এই চেনাই। এই চেনাই কে? এই চেনাই হচ্ছে হাই নেট ওর্থ ইন্ডিভিজুয়াল, যার কাছে লিকুইড ক্যাশ থাকে 5 সিআর প্লাস, লিকুইড অ্যাসেট মোর দেন 5 সিআর, মানে লিকুইডিটি, তার কাছে 5 সিআর লিকুইডিটি আছে, ঠিক আছে? সে অলরেডি ইনভেস্ট করার জন্য বসে আছে যে একটা কিছু চান্স পাই আমি লাগিয়ে দেবো। কখনো ওই লিকুইড পার্সেন্টটা আজকের জন্য লাগায়নি। ওই লিকুইড পার্সেন্টটা পয়সা লাগায় 10 বছর পরে কি হবে, 8 বছর পরে কি হবে সেই জায়গায়, ঠিক আছে? মানে এই যে রাস্তার যে নিউজটা উঠে এলো, রাস্তাটা আজকে বললে আজকে হয়নি, রাস্তাটা হয় 5 বছর পরে। তাহলে ও কি করে? 5 বছর পরে, 5 বছর পরে কি করে? 5 বছর পরের জন্য এখন থেকে ইনভেস্টমেন্ট করে। এরপরে এই চেনাইয়ের কাছে খবর চলে গেল, পলিটিশিয়ানের কাছে খবর চলে গেল। দুজনেই রাস্তার ধারে যত যা জায়গা আছে কিনতে লেগে গেল, ঠিক আছে? তারপরে খবর যায় কন্ট্রাক্টরের কাছে। কন্ট্রাক্টর কি করে? কন্ট্রাক্টরকে বলে দিল যে এরকম, এরকম জায়গা আছে, আমি কিনতে লেগে যাবো। ওটা কন্ট্রাক্টর একটা প্রফিট উঠাতে থাকলো। এরা সব বাই করে নিল জায়গাটা। তারপরে সবাই বাই করার পরে প্রাইস হয়ে গেল জায়গাটার আপ। জায়গাটার প্রাইস আপ হবার পরে, ঠিক আছে, তারা এবারে জায়গা সেল করবে। কাদেরকে সেল করবে? সেটা হচ্ছে আমরা। আমরা কারা? আমরা হচ্ছে রিটেলার। রিটেলার মানে হচ্ছে স্টকের দাম হাই হয়ে গেছে, জায়গার দাম হাই হয়ে গেছে। এরপরে আমাদের কাছে খবর এসছে এখানে জায়গা হচ্ছে, এই জায়গার জমিগুলো কিনতে হবে। আর এদের কাছে কখন খবরটা ছিল? 5 বছর আগে, ঠিক আছে? এদের কাছে খবর ছিল 5 বছর আগে যে এখানে একটা মেন রোড হচ্ছে, ঠিক আছে? তো সেম জিনিস যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, যদি তুমি মেনটেন করতে পারো, নিউজ চ্যানেলের জায়গায় তোমাকে ফলো করতে হবে পলিটিশিয়ানকে, ঠিক আছে? আদার্স ইউটিউবারের জায়গায় তোমাকে ফলো করতে হবে এই চেনাই। কারণ এই চেনাই কখনো তোমার ইউটিউবে দেখা দিবে নি। এই চেনাই সবসময় রিসার্চ করতে ব্যস্ত। কারণ তার প্ল্যানিং হচ্ছে 5 ইয়ার্স 10 ইয়ার্স পরে। একটা খুব ভালো স্টক আছে, দেখাই।
স্টকটার নাম হচ্ছে এনভিডিয়া। এনভিডিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমাদেরকে এই স্টকটার ডাটা একটু শেয়ার করতে চাই আমি, যেটা হচ্ছে এনভিডিয়া। ওকে, এনভিডিয়া হচ্ছে, এনভিডিয়া স্টকটার প্রাইস ছিল এই যে 3 জানুয়ারি 2022, তারপরে হচ্ছে 2022 সালে প্রাইস ছিল $16, $17, তারপরে ছিল $13। তো এই যে নাই, মানে যারা পিছনে রিসার্চ করে তারা এই স্টকটাকে কিনতে শুরু করে, এই জায়গায় কিনতে শুরু করেছিল এই জায়গাতে, এই জায়গাতে যখন আমরা এই এআই নিয়ে কিচ্ছু জানি না, ঠিক আছে, তখন এরা এই স্টকটাকে কিনতে শুরু করে। এরপরে সেই স্টকটা কতদূর চলে এসছে, এই যে এই যে কিনে তারা $20 $10 কিনে স্টকটা চলে এসছে $128-30। এবারে ওরা কি করে, ওরা এই জায়গায় এসে সেল করে দেয়। এখন আমরা সবাই জেনে গেছি যে এনভিডিয়া এখন এআই এর বেস্ট, আমরা এখানে এখন এন্ট্রি নিচ্ছি। বাট এখানে এন্ট্রি নেওয়া ওদের হয়ে গেছিল এই জায়গাতে $20, $10, $12, কারণ ওরা পড়াশোনা করে। দ্যাটস ওয়াই স্টাডি ইজ ইম্পর্ট্যান্ট। তো এটা দেখো, ঠিক আছে, এটা একটা যুক্তি যেটা হচ্ছে বিলিয়নিয়ার্স লস মিলিয়নস টু বিকাম বিলিয়নিয়ার, মিলিয়নিয়ার লস থাউজেন্ড টু বিকাম মিলিয়নিয়ার, পোর পিপিল ডোন্ট ওয়ান্ট টু লস এনিথিং। পোর পিপিল কি চাই, সেভিংস করতে, সেভিংস করতে, যেটা তাকে চিরকাল প্রফিট, মানে সে কখনো টাকা লুজ করতেই চায়নি। যে টাকা লুজ না করতে চাইবে সে কখনো বিজনেস বানাতে পারবে না। আর এই স্টক মার্কেট কোনো ছোটোখাটো জিনিস নয়, এটা একটা প্রপার বিজনেস। ওকে, তোমাকে শিখতে হবে অপশন সেলিং, তোমাকে শিখতে হবে অপশন বাইং। তুমি আলটিমেট হচ্ছে ট্রেডার, তার তুমি সুইং ট্রেড করো, অপশন বাইং করো, অপশন সেলিং করো, আবার স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করো। ইনভেস্টমেন্ট করতে হবে, প্রফিট বুক করতে হবে টাইম অনুসারে। এই যে সে দেখাচ্ছে, এই যে স্টকটা তোমার এনভিডিয়া, দেখো স্টকটা প্রফিট বুক যারা এখানে করেছে 94-এ, 94-এ কিছু মানুষ এখানে প্রফিট বুক করেছে। প্রফিট বুক করার পরে দেখো স্টকটা আবার 75-এ এসছে, 75-এর পরে আবার 95-এ গেছে। তো 75 থেকে 75, 85, 95, $20 করে, $20 করে এক একটা শেয়ারের পেছনে তারা প্রফিট করেছে। যখন দেখো 9 ক্রস করেছে তারা এখান থেকে এক্সিট হয়ে যায়। তো এরকম ছোট ছোট বেসিক রুল সেট আপ তোমাদেরকে ফলো করতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে 83489907, এটা হচ্ছে আমার নাম্বার। তো আমি চাই একটা এমন টিম বানাতে যেটা বেঙ্গল থেকে উঠে যাক, ঠিক আছে। কারণ আমি দেখে নিয়েছি এই বড় বড় যারা ট্রেডারগুলো আছে তাদের সাথে অলরেডি অলরেডি অনেকের ফাইন্যান্সের অনেক বড় বড় মিনিস্টারের সাথে কমিউনিকেট হওয়া আছে, যারা চাই অনলি যারা ট্রেডিং শিখেছে, যারা ইনভেস্টমেন্ট শিখেছে, যারা স্টক নিয়ে অ্যানালাইসিস করতে পারছে, যেমন শুধু তারাই করে, বাকিরা যেন না করে, ঠিক আছে। এটা 8348990714, এটার থ্রু দিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, চাইলে কন্ট্যাক্ট করতে পারো। তাহলে আমি তোমাদেরকে আমার রিসার্চ পেপারগুলো শেয়ার করব, যেটা নিয়ে তোমরা রিসার্চ করতে পারবে। মানে দেখো আগামী 5-10 ইয়ার্স পর্যন্ত, যদি 5-10 ইয়ার্স পর্যন্ত যে সমস্ত প্রজেক্টগুলো উঠে আসবে সেই প্রজেক্টে এখন আমরা যদি ইনভেস্টমেন্ট করি, তবে পরে আমরা সেই প্রজেক্টের প্রপার মানিটা পাবো, যেটা $20 ইনভেস্টমেন্টে $113 যাবে, এই টাইপের মানিটা পাওয়া যাবে। আর আমরা ফলো করি, আমি ফলো করি এই চেনাইকে, আমি আদার্স কাউকে ফলো করি না, এই চেনাইকে ফলো করি। আর তাদের পিছনে আমি, তারা দেখি যে কোন জায়গায় জায়গায় ইনভেস্টমেন্ট করছে, সেই জায়গায় জায়গায় আমি ইনভেস্টমেন্ট করতে যাই। সফট ব্যাংক বলে একটা নাম বলছি, সফট ব্যাংক, একটু খোঁজ করতে পারো সফট ব্যাংক কি হয়, ঠিক আছে। সফট ব্যাংক নামটা শেয়ার করলাম, দেখে নেবে। আর আরেকটা জিনিস শেয়ার করি, এই যে রাকেশ ঝুনঝুনওয়ালা, এই যে বড় বড় যে ইনভেস্টাররা আছে, তারা এত টাকা বানায় কোথায়, তারা কিভাবে টাকা বানায়? তাদের টাকা বানানোর প্রসেস হচ্ছে এটাই, যে কোনো একটা ফাইন্ডিং স্টক এমন একটা করে, ঠিক আছে, যেটাতে দেখে ফিউচার গ্রোথ হিউজ। ওকে, ফিউচার গ্রোথ হিউজ, আজকে যদি স্টকটা $20ও প্রফিট করে, ইন ফিউচারও অনেক ডলার করবে, যেমন টাইটান আছে, ঠিক আছে। তো এই টাইপের স্টকে ওদের দেখবে ম্যাক্সিমাম স্টেক থাকে। আমার দেখা হয়ে গেছে বড় বড় যারা ইনভেস্টার হয় তাদের ইনভেস্টমেন্টগুলো, এই টাইপের স্টকে তাদের ইনভেস্টমেন্ট 45%ও থাকে, আবার 30%ও থাকে, মানে তার টোটাল মানি 30% একটা স্টকে ইনভেস্টমেন্ট থাকে, ঠিক আছে। সো আজকের মতো এতটাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো। আর
আরডির শর্ট ফর্মটা একটু ভিডিওর কমেন্টে বলে দেখাও। থ্যাংক ইউ।